People like me who love to travel don't miss any chances. তো আমিও করিনি, আমিও সুযোগ পেতে চলে গেছিলাম আমার পরিবারের সঙ্গে বেড়াতে ওয়েস্ট সিকিমে 2 মাস আগে। প্রথমে ট্রেন ধরে চলে গেছিলাম এনজিপি স্টেশন, বা যদি ফ্লাইট ধরে যান তাহলে যেতে হবে বাগডোগরা এয়ারপোর্ট। সেখানে শিলিগুড়ি থেকেই শুরু হবে আমাদের মেন জার্নি। আমরা ঠিক করেছিলাম যে একদিন শিলিগুড়িতে স্টে করব, তো ওই দিনকে স্টে করে আমরা পরের দিন সকালবেলায় ট্যাক্সি কিংবা গাড়ি বুক করে চলে গেলাম সোজা পেলিংয়ের পথে। তারপর আমাদের জার্নি শুরু হলো। যেতে যেতে রাস্তায় এত সুন্দর সুন্দর সিনারিজগুলো ছিল, মানে হাফ পয়সা বসুল তো এই রাস্তাতেই হয়ে যায়। অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টা লাগে ফ্রম শিলিগুড়ি টু পেলিং পৌঁছাতে। কিছু ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম গেজিংয়ে। গেজিং হচ্ছে পেলিংয়েরই কাছাকাছি একটি শহর। তো সেখানে একটা বেশ সুন্দর বার্ড পার্ক পড়েছিল, যেখানে ভ্যারাইটি রকমের পাখি, বেশ কালারফুল সুন্দর সুন্দর পাখি ছিল। তো সমস্ত কিছু তো আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, বাট আমি একটা দুটো ভিডিও আমি শর্টসে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে সেখানে গিয়ে একবার দেখতে পারেন। তবে গার্ডেনটা খুবই সুন্দর ছিল, পাখিগুলো খুবই সুন্দর ছিল। এখানে বেশ সুন্দর সুন্দর ছবি তোলার জায়গাও ছিল, আপনারা চাইলে এই জায়গাটা একবার ঘুরে আসতে পারেন। এর পাশেই ছিল আরেকটা জায়গা যেখানে তো মাস্ট ভিজিট, মানে যেতেই হবে আপনাদেরকে পেলিংয়ে এলে। আর সেই জায়গাটা হলো রাবডেন্স রিউমস। সরি যদি আমি প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল করে থাকি। তো ওখানে যেতে গেলে আপনাদের একটু পাহাড়টা চড়তে হবে। এই বার্ড পার্কটার একদম পাশেই ওইটা। তো একটু পাহাড় চড়ে একটুখানি উঠতে হবে কষ্ট করে, কিন্তু কষ্টটা করে ওঠার পর ওখানকার যে দৃশ্যটা আপনারা দেখবেন সত্যি খুবই সুন্দর। ওই জায়গাটার ব্যাপারে সম্পূর্ণ হিস্ট্রি, সম্পূর্ণ তথ্য ওখানকারই একটা সাইনবোর্ডে পুরো ডিটেইলি লেখা আছে। কিন্তু আমি যদি শর্টে বলি তাহলে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একসময় সিকিমের ক্যাপিটাল ছিল, বাট রাইট নাও সেটা আর নেই। তো এই জায়গাটা একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো যারা একটু হিস্ট্রি লাভার, একটু ইতিহাসকে ভালোবাসেন, এই জায়গাটা ডেফিনেটলি তাদের ভালো লাগবে। আর যারা পাহাড় ভালোবাসেন অফকোর্স তাদের তো ভালো লাগবেই। আরও খুব সুন্দর ছিল জায়গাটা। তারপর এই জায়গাটা ঘোরার পর এখানে সুন্দর সুন্দর ছবি, ভিডিও সমস্ত কিছু তোলার পর আমরা চলে গিয়েছিলাম এর পাশেই একটা মনেস্ট্রি ছিল সেখানে। এই জায়গাটাও খুবই সুন্দর ছিল, সবই সুন্দর এখানে। চারিপাশটা আমরা এখানে ঘুরলাম, আপনারা মনেস্ট্রির ভেতরটাও ঘুরতে পারবেন। সমস্ত কিছু ছবি তোলার পর আমরা এখান থেকে ফাইনালি রওনা দিয়েছিলাম আমাদের তখন হোটেলের উদ্দেশ্যে, কারণ প্রায় বিকেল হয়ে আসছিল। তারপরে সেই দিনটা হোটেলে প্রপারলি রেস্ট নেওয়ার পর শুরু হলো আমাদের সেকেন্ড ডে জার্নি, যেটা ছিল ইন্ডিয়ার ফার্স্ট এভার গ্লাস ব্রিজ, গ্লাস স্কাই ওয়াক, মানে গ্লাস মানে কাচের তৈরি পুরোটা। তো হাঁটতে তো বেশ ভালো লাগছিল। আর এর পাশেই ছিল সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে কাঞ্চনজঙ্ঘাকে এত পাশ থেকে দেখা যাচ্ছিল আর এত সুন্দর লাগছিল। ওর বরফগুলোর ওপর রোদটা পড়ে মানে খুব সুন্দর দেখাচ্ছিল। আর এর পাশেই ছিল আরেকটা বুদ্ধ মনেস্ট্রি, তো ওখানেও আমরা গিয়েছিলাম। একটু সিঁড়ি চড়তে হয় সেখানে যেতে গেলে, তো বাট স্টিল একটু কষ্ট করে উঠতে হলেও উঠবেন আপনারা, কারণ ওখানে ওঠার পর ওখানে বেশ একটা উঁচু জায়গা আছে, ওখান থেকে এই চারিপাশের ভিউটা দেখা যায়, মানে পুরো একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা চারিদিকে ভিউটা দেখবেন ঘুরে ওইখানে ওঠার পর, মানে এত সুন্দর লাগবে। Now this is our next destination and this is অরেঞ্জ গার্ডেন। এই যে বাগানটা, এখানে ভর্তি কমলা লেবুর গাছ ছিল, যেদিকে তাকাবেন সেদিকে কমলা লেবুর গাছ। কিন্তু এই লেবুগুলো আপনারা সহজে পারতে পারবেন না, কারণ পারলে 500 রুপিস মতো ফাইন আপনাদের ভরতে হতে পারে। তাই যখনই এখানে ঘুরতে আসবেন প্লিজ কমলা লেবুগুলো পারবেন না, আপনারা এখান থেকে পারচেস করতে পারেন। এখানে পাশে অনেক দোকান আছে। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছিল একটা সুন্দর নদী, এটা রিম্বি রিভার। এই নদীর পাশে বসে বেশ আপনারা চা কফি এগুলো এনজয় করতে পারবেন। আফটার টেক সাম রেস্ট সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে খেচুপেরি লেক। সরি ফর মাই প্রোনাউন্সিয়েশন। তো এখানে ঢুকতে প্রথমে ছোট্ট একটা লেক টাইপের ছিল, এটা খেচুপেরি নয়। তো এই লেকটার মধ্যে অনেক মাছ ছিল, তো এগুলো যত সম্ভব আমেরিকান রুই হয়তো।
তো এই মাছদের আপনারা অনেক কিছু খাওয়াতে পারবেন। এর পাশে সাইনবোর্ডে লেখা ছিল যে মাছদের আপনারা কি কি কিনে খাওয়াতে পারবেন। তো আমরাও খাইছিলাম অনেক কিছু, বিস্কুট, মুড়ি, অনেক কিছু ছিল। তার পাশেই হচ্ছে এইটা হচ্ছে খেচুপেড়ি লেক। এই যে খেচুপেড়ি লেক, এটা ওখানকার মানুষেরা খুব পবিত্র বলে মনে করেন। এর পাশের এখানে একটা মন্দির ছিল। এই জায়গাটা ঘুরে দেখবেন আপনারা চারিপাশে। এখানে আরেকটা জায়গা ছিল, এখান দিয়ে উঠে মানে যেতে হয় কোনো একটা জায়গায়, বাট আমরা সেখানে যাইনি বিকজ আমাদের কাছে অতটা সময় ছিল না। তারপর এই জায়গাটা ঘোরার পর একটুখানি পেট পুজোও করলাম, করে তারপর আমরা চলে গেলাম টুডেজ লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ রিম্বি ওয়াটারফল। এই ওয়াটারফলটার এখানে আপনারা এই যে জিপ লাইন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই রাইডটা এনজয় করতে পারেন, বাট আমরা যখন গেছিলাম সেই সময় এটা বন্ধ ছিল। এই ওয়াটারফলের মেন যে আরেকটা পার্ট সেটার পাশেই রয়েছে, যেখানে এই যে পার্টটা, এই ওয়াটারফল এটা দেখতে গেলে আপনাদের টিকিট কেটে সিঁড়ি দিয়ে উঠে একটু আসতে হবে উপরে। তো এই ব্রিজটা ক্রস করে ওর সামনে গিয়ে চাইলে আপনারা অনেকগুলো ছবি তুলতে পারবেন। আজকের দিনে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এরপর আমরা সেই দিনটা হোটেলে কাটালাম, এনজয় করলাম, কারণ নেক্সট দিনই আমাদের বেরিয়ে পড়তে হবে কয়েকটা জায়গায় ঘুরে। সেখান থেকে ডাইরেক্ট আমরা ফিরে যাবো শিলিগুড়িতে। তো নেক্সট দিন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল দি ফেমাস বুদ্ধ পার্ক অফ রা বাংলা। তো এখানে আমরা একদম সকাল সকাল পৌঁছে গেছিলাম, যাতে আমরা এখানে অনেকটা সময় কাটাতে পারি। দূর থেকে মূর্তিটা দেখতে এত সুন্দর লাগছে, কাছ থেকেও আপনাদের দেখাবো। এখানেও ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, কারণ এখানে না আসার পর মানে একটা অন্য টাইপেরই শান্তি ফিল হচ্ছিল। মানে মনে হচ্ছিল যেন মানে এখানেই থাকি। মানে আপনার জাস্ট মনটা এতটা ভাল লাগবে যখন আপনি এখানে আসবেন। চারিদিকে এত শান্ত, এত সুন্দর, সেখানকার মানুষজনেরাও এত ভালো, সব কিছু আপনাদের এখানে ভাল লাগবে। তো আমরা এখানে অনেকটা টাইম ছিলাম, প্রায় দুপুর অবধি। তারপর এখান থেকে আমরা লাঞ্চ করে চলে গেছিলাম হচ্ছে আমরা চারধামে। এটি নামচির সেই ফেমাস চারধাম। অবশ্যই একবার জীবনে ভিজিট করবেন, খুব ভালো লাগবে। এখানে চারধাম ছাড়াও ছিল হচ্ছে শিবের 12টি জ্যোতির্লিঙ্গ। সো দিস ওয়াজ দি লাস্ট প্লেস। আমাদের এই যে জার্নি, সে জার্নির সমাপ্তি এখানেই। এরপর এখান থেকে আমরা ফিরে গিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, তারপর সেখান থেকে আমাদের বাড়ি কলকাতা। তো আমাদের এই যে জার্নিটা ছিল মানে এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছে। আপনারা জীবনে যাবেন, ঘুরবেন, ঘোরাটা ম্যান্ডেটারি। তো আমারও ঘুরতে ভালো লাগে। তো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। নেক্সট টাইম আবার যদি অন্য কোথাও যাই, সুযোগ পাই যাওয়ার, তাহলে নেক্সট টাইম অফকোর্স আই উইল মেক আনাদার ওয়ান। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক দিস ভিডিও অ্যান্ড কমেন্ট।